আজকে আমরা চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সেমিস্টার এডুকেশন মেজর, অর্থাৎ যাদের হচ্ছে পেপার কোড EDCMJ04 আছে, তাদের জন্য এই ভিডিওটি তৈরি করা হয়েছে। তোমরা যারা দ্বিতীয় সেমিস্টারে পড়ছো, তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তোমাদের যে বিষয়টি আছে সেই বিষয়টির নাম হচ্ছে হিস্ট্রি অফ এডুকেশন ইন ইন্ডিয়া। ঠিক আছে, তো তোমরা জানো যে তোমাদের দুটো প্যাটার্নে প্রশ্নপত্র তৈরি করা হয়। ঠিক আছে, তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে তোমাদের যে প্রথম যে প্রশ্নপত্রের প্যাটার্নটা থাকে সেটা হচ্ছে তোমাদের পরীক্ষায় প্রথমে মান 2-এর 8টি প্রশ্ন দেওয়া হয়, এর মধ্য থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর লিখতে হয়। 2 × 5 সমান হচ্ছে 10 মার্কস। আর দ্বিতীয় যে প্যাটার্নটি থাকে বা প্রশ্ন থাকে সেটা হচ্ছে মান 5-এর মোট 8টি প্রশ্ন দেওয়া হয়, এই 8টি প্রশ্নের মধ্য থেকে যে কোনো 6টি লিখতে হয়। 5 × 6 = 30। তো তোমরা যারা ভিডিওটি দেখছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের এখান থেকেই প্রশ্নপত্রে কমন পড়ে যাবে। আজকে আমরা শুধুমাত্র মান 5-এর যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এর পরবর্তী ভিডিওতে আমরা মান 2 অর্থাৎ 2 মার্কসের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ মডিউল 1 এডুকেশন ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া। এখান থেকে তোমাদের 5 মার্কসের বা মান 5-এর যে প্রশ্ন পড়তে হবে সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে প্রবজ্জা এবং উপসম্পদা সম্পর্কে টিকা লেখো। এটা তোমরা হচ্ছে ব্রাহ্মণ্য আর যে বৌদ্ধ শিক্ষা প্রস্তার আছে সেখান থেকে তোমরা পেয়ে যাবে। 2 নম্বর প্রশ্ন আছে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় শিক্ষার লক্ষ্য কী ছিল, অথবা বৌদ্ধ শিক্ষার লক্ষ্যগুলি উল্লেখ করো। 3 নম্বর প্রশ্ন শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষাদানের পদ্ধতি এবং শিক্ষক শিক্ষার্থী সম্পর্কের উল্লেখ সহ বৈদিক শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার যুগে নারী শিক্ষা আন্দোলন আলোচনা করো। নারী শিক্ষা সম্পর্কে আলোচনা করতে বলেছে। তোমরা মডিউল 1 অর্থাৎ ইউনিট 1 থেকে 1 থেকে 4 নম্বরের প্রশ্নগুলো ভালো করে পড়ে যাবে। এছাড়াও এক্সট্রা যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সেগুলো হচ্ছে 5 নম্বরে বলেছে বৈদিক শিক্ষায় শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক কেমন ছিল, অথবা গুরুকুল প্রথায় শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক এবং পাঠদান পদ্ধতি সম্পর্কে আলোচনা করো, অথবা বৈদিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে বর্ণনা করো। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমাদের মডিউল 1 থেকে পড়তে হবে। তো তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছো এই প্রশ্নগুলো খুব তাড়াতাড়ি ভালো করে তোমরা প্রিপারেশান নিয়ে যাও, কারণ কিছু দিনের মধ্যেই তোমাদের পরীক্ষার রুটিন বেরোয় যাবে। এবার আমরা আলোচনা করব হচ্ছে মডিউল 2 থেকে। মডিউল 2-এ আছে এডুকেশন ইন মিডিয়াভেল ইন্ডিয়া। ঠিক আছে, এখান থেকে 1 নম্বর যে প্রশ্নটা তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে মাদ্রাসা সম্পর্কে সংক্ষেপে লেখো। 2 নম্বর হচ্ছে মহান আকবর ও ঔরঙ্গজেবের যে শিক্ষামূলক কার্যাবলী বা কার্যক্রম ছিল সেই কার্যাবলীগুলো লিখতে বলেছে। 3 নম্বর ফিরোজ শাহের শিক্ষা কার্যক্রম সম্পর্কে বর্ণনা করো। 4 নম্বর
মধ্যযুগীয় ভারতে ইসলামী শিক্ষার বিভিন্ন স্তর সম্পর্কে বর্ণনা করো। ঠিক আছে, তারপরে এখান থেকে এক্সট্রা একটা প্রশ্ন পড়তে হবে 5 নম্বরে, ইসলামী শিক্ষার লক্ষ্য আর উদ্দেশ্যগুলি কী ছিল সেগুলো লিখতে বলেছে। এবার চলে যাবো হচ্ছে আমরা মডিউল 3-তে। মডিউল 3-তে আছে এডুকেশন ইন প্রি ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া। এই ইউনিটটা যেহেতু তোমাদের অনেক বড় আছে, এখান থেকে অনেকগুলো প্রশ্ন পড়তে হবে। ঠিক আছে, 1 নম্বরে বলেছে সনদ আইনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, অথবা ভারতীয় শিক্ষার ক্ষেত্রে 1813 অর্থাৎ 1813 সালের সনদ আইনের যে গুরুত্ব ছিল সেই গুরুত্ব আলোচনা করতে বলা হয়েছে। 2 নম্বর, ম্যাকলে মিনিটের শিক্ষাগত গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে লেখো, অথবা ম্যাকলেস মিনিট সম্পর্কে সংক্ষেপে লিখুন। 3 নম্বর প্রশ্ন, ভারতের শিক্ষার ইতিহাসে শ্রীরামপুর ত্রয়ীর অবদান লেখো। 4 নম্বর প্রশ্ন, বিনামূল্যে এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা সংক্রান্ত গোখলের বিল সম্পর্কে আলোচনা করো, অথবা গোখলের শিক্ষা সংক্রান্ত বিল সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর, অ্যাডামসের প্রতিবেদনে আপনি দেশীয় শিক্ষার কোন চিত্র খুঁজে পান, অথবা অ্যাডামস রিপোর্ট সম্পর্কে টিকা লেখো, অথবা অ্যাডামস রিপোর্ট সম্পর্কে টিকা লেখো, অথবা অ্যাডামসের 3য় প্রতিবেদনের একটি টিকা লেখো। ঠিক আছে, এরপরে 6 নম্বর হচ্ছে কেন উড ডেসপেচ ভারতের শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিল, অথবা ভারতীয় শিক্ষায় উড ডেসপেচের প্রভাব, অথবা উড ডেসপেচের গুরুত্ব লেখো। 7 নম্বর প্রশ্ন, ভারত জাতীয় শিক্ষা আন্দোলনের কারণ কী ছিল সংক্ষেপে আলোচনা করো, অথবা জাতীয় শিক্ষা আন্দোলনের কারণগুলি উল্লেখ করো। 8 নম্বর প্রশ্ন, ভারতীয় শিক্ষায় পাশ্চাত্য এবং প্রাচ্যবাদী বিতর্ক কী ছিল। 9 নম্বর, জাতীয় শিক্ষা আন্দোলনের প্রভাব লেখো। এক্সট্রা এখান থেকে তোমরা পড়বে হচ্ছে জাতীয় শিক্ষা আন্দোলনের ব্যর্থতার কারণগুলি উল্লেখ করো। 2 নম্বর পড়বে এ ও বি কোড সম্পর্কে হান্টার কমিশনের যে সুপারিশ ছিল সেই সুপারিশগুলি আলোচনা করো, অথবা ব্রিটিশ ভারতে প্রাথমিক শিক্ষার বিষয়ে হান্টার কমিশনের সুপারিশগুলি কী ছিল, অথবা মাধ্যমিক শিক্ষার বিষয়ে হান্টার কমিশনের সুপারিশগুলি উল্লেখ করো। ঠিক আছে, এই ছিল হচ্ছে তোমাদের ইউনিট 3 থেকে এই সমস্ত প্রশ্নগুলো পড়বে। এবার চলে যাচ্ছে মডিউল 4। মডিউল 4 বলেছে ইন্ট্রোডাকশন টু এডুকেশন কমিশন অ্যান্ড পলিটিক্স। 1 নম্বর প্রশ্ন হচ্ছে গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে টিকা লেখো, অথবা গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে রাধাকৃষ্ণন কমিশনের যে সুপারিশ ছিল সেই সুপারিশগুলি উল্লেখ করতে বলা হয়েছে। 2 নম্বর প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন অনুযায়ী উচ্চশিক্ষার লক্ষ্যগুলি লেখো। 3 নম্বর, মুদালিয়ার কমিশন অনুসারে পাঠ্যক্রমের কাঠামোটি আলোচনা করো। 4 নম্বর, মুদালিয়ার কমিশন প্রস্তাবিত সপ্ত প্রবাহের ধারণাটি ব্যাখ্যা করো। 5 নম্বর, প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কুঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। 6 নম্বর, অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় সম্পর্কে লেখো। এরপর তোমরা এক্সট্রা যে প্রশ্নগুলো এখান থেকে পড়বে, এক্সট্রা প্রশ্ন তোমাদের এখান থেকে না পড়লেও যদিও হয়। ঠিক আছে, এই যে প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম এই প্রশ্নগুলোর মধ্য থেকে তোমরা সব কমন পেয়ে যাবে। তো তোমরা যারা এই ভিডিওটি দেখছো, যদি ভিডিওটি ভালো লাগে প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবে, যাতে আমাদের আরও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পেয়ে যাও এবং আমরা যাতে আরও নতুন নতুন ভিডিও করতে মোটিভেট হই, সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা লাইক করবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিও আমরা আগামী 2-1 দিনের মধ্যেই নিয়ে আসব। ধন্যবাদ।